लाकायरेनाय माइक्रो फाइनान्स कम्पानी ताबुक हारेब हाथाय रग मुख्यमु दुफुंजाक नोकजाक माहाय ताबुक नोकजागै तंगो कलाय साके लाकाय पुलियारो फियाबा ओलो लाकायनो रां किफिलिना फुरुंके बेलायखेनो बखरक तुंगरुओ ताई लाकाय सानै नुखुंगो बेलायखेनो प्रेसार कलाय जायो आबाहायखेनो टंक संनि बिसिङाव बिग्रा बरग sak sakno baksa batarka baksa nokni ongkhori khari ma tongmaimani koktoma wngkha sukrubani phung damchisa tai sari thamsi jorao DCM Sanjoy Sil tai officer rok Bedika Credit Capital Limited Bilunia branch officer thangai branch manager by Malayo tai company ni kagosok nayo ar bisingo DCM branch manager no RBI ni prescribed rate no rogui bosok jora rinni percentage interest nahar nei singka tai microfinance company chalona thake sarkari tamtamo gosimung nang tai borni identity proof da tong abrok Sanjoy Sil DM Sanjoy Sil DM Sanjoy Sil singmani ulo kaisabo kokphirong rimalia branch manager tai lakai thumnai khorokni adong abai baksano trade license bahaino koroi branch manager phunogi malia logi no Bedika Credit Capital Limited Bilunia branch no doga talaroi silkhlaiwo Bilunia bugra hapang naikolnai lakai nahanai rokni nogo lakai najak rok ni nogo thangai abahike tala khasiman noti kerongni bokhaktui lam romjanai tei sukos notice nai hini saka DCM Sanjoy Sil করতে গিয়ে মানে একটা রানিং কিস্তি হাফ দেওয়া আছে যেখানটায় আর হাফের জন্য বাড়িতে তালা লাগিয়ে দিল সেই বিষয়ে আপনার কি পদক্ষেপ হবে আপনি তো অভিভাবক আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার দেখছি কি করা যায় ঠিক আছে ওদের প্রতি তো অ্যাকশন নিতে লাগবে না কারণ ওটা তো আমরা বলিনি বা কোম্পানি বলেনি যে কাস্টমার কিস্তি দেয়নি তুমি বাড়িতে তালা দিয়ে দাও বা খারাপ বিহেভিয়ার করো আপনি তো ওদেরকে কোনো প্রোডাক্ট ট্রেনিংও করাননি এমন তো কোনো প্রমাণ ওদের কাছে নেই প্রোডাক্ট ট্রেনিং তো নেই আছে সব কিছু আছে আই কার্ড নেই প্রোডাক্ট ট্রেনিং নেই ওরা বলছে আমি তো প্রথমেই বললাম যে নতুন জয়েন আমি তার নতুন জয়েন করলে কি কেউর বাড়ি থেকে কোনো আই কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস ছাড়া কি কিস্তি আনা যায় সেক্ষেত্রে না কিস্তি আনা যায় না বলতে ওদের তো প্রমাণ দিয়েছে আমি নিজে গিয়েছি কাস্টমার বাড়িতে যে দিদি এই হচ্ছে আপনাদের নতুন স্টাফ আগে পুরনো যে স্টাফটা ছিল উনি চলে গেছে এখন নতুন স্টাফ ওনার কাছে কিস্তি দেবে ঠিক আছে আমার তো আই কার্ড টাকা সব কিছু আছে আমি দিয়েছি নিয়ে দিয়েছি বইয়ের মধ্যে সিগনেচার করতে সব কিছু করছি আপনি একজন এই ফিনান্সের তো ব্রাঞ্চ ম্যানেজার মানে অভিভাবক তাহলে আপনার স্টাফ যেগুলো সাইডে গিয়ে টাকা কালেকশনের জন্য যেটা করলো সেটা একদিকে যেমন ন্যাক্কারজনক অন্যদিকে দুর্ভাগ্য যে ওরা সারা রাত্রির বাইরে বসেই কাটাতে হলো এক্ষেত্রে আপনারা ওদের কাছে কি গিয়ে কোনো ইয়ে করেছেন ওখানটা গিয়ে একটু আগে সেখান থেকে আসলাম আবার যাবো এখন গিয়ে শুধু দিদিকে পেয়েছি দাদাকে পাইনি দাদা আসলে আমাকে কল করবে আমি আমার ফোন নাম্বার দিয়ে এসেছি দিদিরা আমাকে ফোন করবে তখন গিয়ে তাদের সাথে যা যা হয়েছে সব কিছু এখানে সমস্যার সমাধান করবো কিসে আছেন দিদিকে আপনাকে আপনি ব্রাঞ্চ ম্যানেজার ফাইন্যান্সের নাম কি বললেন দিদিকে ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড কোন জায়গাতে এটা বিলুনিয়া সাতমোড়াতে তো যেটা হয়েছিল চিত্তামারাতে ওখানটা কি হয়েছিল চিত্তামারার ব্যাপারটা আমি জানতাম না আমি আজকে সকালবেলা জানছি তো জানার পর যে কাজটা হয়েছে আমি খুবই লজ্জাজনক কাজ এটা উচিত হয়েছিল ঠিক আছে এটার লেগে কোম্পানি যা ডিসিশন নিব নিশ্চয়ই কোম্পানির হেল্প করতে অ্যাকশন নিব আমিও নিতে লাগবো এবার প্রশাসন আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার আপনি জানেন না কিভাবে কালেকশন হচ্ছে ওখানে ওরা তো বলেছে যে এসে নাকি আপনাকে ইনফর্ম করেছে না আমাকে ইনফর্ম করেছে আমাকে ইনফর্ম করেছে সকালবেলা কার নামে ছিল লোনটা ছিল নামটা ভুলে গেছি কাস্টমারটার নাম কি মন্দিরা রুদ্রপাল অ্যাকচুয়ালি কি ওনার নামে ছিল হ্যাঁ ওনার নামে ছিল অথচ ওনার বাড়িতে তো রুমা রুদ্রপালের কাগজ আমি গত মাসে ভিজিট করেছিলাম কাস্টমারটার বাড়িতে ঠিক আছে তখনও উনি বলেনি আমাকে যে স্যার এই সমস্যা আমার লোনটার মধ্যে হয়েছে আপনার লোনটা তো আর আমি দিইনি লোনটা আমার আগে অন্য স্টাফ দিয়েছে অন্য ম্যানেজার দিয়েছে তো কাস্টমার আমাকে জানায়নি যে স্যার এরকম আমার লোন কার্ডটা ভুল আছে স্টাফও আমাকে জানায়নি আপনার স্টাফ যারা গেছেন ওদের কি আই কার্ড আছে আই কার্ড আছে ওখানে ওরা তো নতুন যাবে না তো ওদের আই কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করেছি আই কার্ডও চলে আসবে একটা লোকের কিস্তি কতটুকু পেন্ডিং হলে ওর বাড়িতে তালা দেওয়া যায় না তালা দেওয়া তো আমাদের কোনো অধিকার নেই আরবিআই গাইডলাইনে আমাদের তালা দেওয়ার কোনো অধিকার নেই আপনার স্টাফ ওখানটায় গিয়ে তালা দেওয়ার পরে ওই বাড়িতে ওরা রাত্রিরে ভাত খেতে পারেনি একটি বাচ্চা অসুস্থ ছিল ওর ওষুধ খেতে পারেনি বড় বাচ্চা যে মেয়েটা ছিল ও স্কুলে যেতে পারেনি কি বলবেন কেমন হলো বিষয়টা তো খুবই
খারাপ লাগছে আমারও শুনে। এখন আমি গেলাম কাস্টমার বাড়িতে, গিয়ে কথাবার্তা বললাম, তো দাদাকে পেলাম না। যাবো আবার, দাদা আমি ফোন নাম্বারও দিয়ে এসেছি, যখনই দাদা আসবে আমাকে কল করবে, আমি যাবো ওখানে গিয়ে কী হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না এখনও, ঠিক আছে। তো যতটুকু আমি জানলাম, কাস্টমার সাথে আমি কথা বলতে হবে, তারপরে স্টাফ সবাইকে নিয়ে যাবো। আধিকারিকদের সাথে কথা বলার পর জানলাম আপনাদের ট্রেড লাইসেন্সই নেই, কি বলবেন সেই ট্রেড বিষয়ে? লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা আছে, রিসিপ্ট কপি আমাদের কাছে আছে, কিন্তু এটা এখনো আমাদের কাছে আসেনি। যখনই আসবে তখন আমরা কবে অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, হাতে তো আসেনি। রিসিপ্ট কপি আছে। না ট্রেড লাইসেন্স তো না, হাতে আসেনি। হাতে আসেনি। কবে অ্যাপ্লাই করেছেন? Business করছেন তাই তো? অ্যাপ্লাই করেছে অনেকদিন হয়ে গেছে। তো এই বিষয়ে আপনারা একেবারে মানে শেষ মুহূর্তে যেটা দাঁড়িয়ে কথা বলা, সেটা হচ্ছে আপনি একজন ব্রাঞ্চ ম্যানেজার। আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি যে লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা জানতে পারি যে বেজিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা, যেটা সাতপুরায় অবস্থিত একটা ভাড়া বাড়িতে, ওদের ব্যবসা ছিল মাইক্রো ফাইন্যান্স করা, মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনারা কোম্পানিকে পেমেন্ট করছেন। তো গত 26 তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্তামারা নাথপাড়াতে হয়, যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর 2 জন ছিল, ওরা ওখানে যায়, তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে, হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহীতার কাছে তৎ সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না। তারপর ওরা করলো কি, ওরা ওই বাড়ির দরজাতে তালা মেরে আসলো। অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই, এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত, সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য। এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে। তারা, আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই। এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে, আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই। এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য, অ্যাকর্ডিং আমরা ওনার কাছে পাঠিয়েছি। এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে। আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা। ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বিলোনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই। আমাদের যে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার অ্যাক্ট 2000, ওখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায়, সেইখানকার লোকাল যে সরকার আছে, অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম বা কর্পোরেশন, এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিতে লাগে, ওদের ব্রাঞ্চ অফিস খুলতে লাগে। তাহলে স্যার একদিকে ওনাদের ট্রেড লাইসেন্স নেই, অন্যদিকে যারা কালেকশনে গেছিলেন ওদের কাছে আইডি কার্ড নেই, একদম অবৈধ। আমি জিজ্ঞেস করেছি যারাই যে 2 জন ইনভলভমেন্ট ছিলেন, আমি তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করি, তোমরা যে কোম্পানির লোক, আমরা কিভাবে বুঝবো তোমার আই কার্ড কোথায়? তারা কোনো সদুত্তর দিতে পারেননি। বলেছে যে আমরা নূতন ঢুকেছি। জিজ্ঞেস করেছি কতদিন হয়েছে, বলছে 2 মাস হয়ে গেছে। এ বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার কি বললেন স্যার? ব্রাঞ্চ ম্যানেজার কোনো সদুত্তর দিতে পারেনি। ব্রাঞ্চ ম্যানেজার নিজেই বলছেন আমি 6 মাস হয়েছে। উনি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চালাতে গেলে যা যা দরকার ওনার নিজেও জানেন না কী কী চাই। আমি জিজ্ঞেস করার পর আমি যাই জিজ্ঞেস করেছি ওনার কাছে পুরোটাই নতুন লাগছে। আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কতজন ঋণ গ্রহীতা আপনার থেকে ঋণ নিয়েছে আপনার এই অফিস থেকে, কোনো উত্তর নাই তাদের কাছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আরবিআইয়ের প্রেসক্রাইব রেট কত টাকা পর্যন্ত সুদ নেওয়া যায়, ওইটাও জানেন না ওরা। তার মানে ম্যানেজার এখানে বসেছেন নামমাত্র, ওনার কোনো ধারণা নাই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চলতে গেলে কী কী শর্ত কন্ডিশন দেওয়া আছে সরকার থেকে, ওনার কোনো কিছুই নেই। এখন কি পদক্ষেপ নিলেন স্যার? এখন আমরা প্রথম অবস্থায় ইনিশিয়ালি যেহেতু সে আমাকে ব্যর্থ হয়েছে ট্রেড লাইসেন্স দেখাতে, বলছে আমি জমা দিয়েছি, জমা দেওয়া আর হাতে পাওয়া দুটো পুরোটাই আলাদা।
উপায়ন্তর না দেখে এখন আমাদের কাছে একটাই রাস্তা, এটাকে আমরা লক অ্যান্ড সিল করেছি এবং তাদেরকে আমরা শোকজ করব আমাদের অফিস থেকে, বিশদ ব্যাখ্যা চাইবো তাদের কাছ থেকে।